এই যে সংস্কার সংস্কার নিয়ে এত চিৎকার চেঁচামেচি, আমি কিন্তু বারবার এইরকম ব্যাপক বিস্তৃত সংস্কারের পক্ষে ছিলাম না। আপনারা আমার কথা অনেকেই মেনেছেন, কিন্তু অনেকেই মানেননি, মনে করেছেন যে আমি সংস্কার বিরোধী। না দর্শক, আমি সংস্কার বিরোধী না, সংস্কারের পক্ষে। কিন্তু আপনি কাকে দিয়ে কি করাবেন এটা বুঝতে হবে। আপনি আমাকে দিয়ে প্লেন চালাতে পারবেন? আমি তো বাসও চালাতে পারবো না, ট্রাক্টরও চালাতে পারবো না। আমি বড় জোর একটা ছোটখাটো গাড়ি চালাতে পারবো, আবার ওই সাইকেল চালাতে পারবো না, সেই বয়স আমার নেই। এখন দেখেন, পরিকল্পনা উপদেষ্টা বলতেছে নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে। ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি কি কম বোঝেন? উনি বাংলাদেশের একজন পণ্ডিত ব্যক্তি, বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট পরিকল্পনাবিদ, বিশিষ্ট চিন্তাবিদ। তিনিই বলছেন আপনারা এই যে বিশাল একটা ঢাউস মার্কেটা সংস্কার করে একটা লাগাই দিলেন। বিএনপি তার ঘোষিত যে 31 দফা সংস্কার, এইটাও তো আমার ধারণা যে সব বাদ দেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তার যে 31 দফা সেইটাই ইমপ্লিমেন্ট করতে তার পুরোটা সম্ভাবনা 5 বছরের মধ্যে। এটার মধ্যে মনে করেন 5টা 7টা 10টা আপনি একসাথে করলে বিপদ। ওই যে বললাম না, আপনি মনে করেন এখন আমারে বিরিয়ানি পোলাও টোলাও ঠেসে খাওয়াইলেন, হজম হবে? হবে না। আমার ওই বয়স, শরীর এটা পারমিট করবে না। তাহলে আমাদের রাজনৈতিক দলগুলো, যেখানে এটা প্রতিটা দলই একটা ফ্যাসিস্টের মতন, আপনি সংস্কার করে এটাকে গণতান্ত্রিক করবেন, রাষ্ট্র আস্তে আস্তে খাওয়ান, ডোজটা খাওয়ান। আমি তো বলি যে ভাই, ভোটিং সিস্টেমটাই তো আমরা ধ্বংস হয়ে গেছে। ভোট দেয়া অর্থাৎ ভোট কাস্ট করা এবং কাউন্টিং, এটা কি সুষ্ঠুভাবে হয়েছে? বিগত 15-20 বছরে হয়নি। আগে সেটা করেন, তারপরে আস্তে আস্তে জানা গান, কারণ আমরা অনেক দূর পিছিয়ে গেছি। আপনি একসাথে সবগুলাই খাওয়াচ্ছেন, এই উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, প্রধানমন্ত্রীর মেয়াদ, আরো কত সব কথাবার্তা আমি তো মাথার মধ্যেই ঢোকে না ভাই। এর উপরে আবার গণভোট করবেন, আমি নিজেই বুঝি না পাবলিক কি বুঝবে। হ্যাঁ, হইতে পারে পাবলিক আমার চেয়ে হয়তো অনেক বেশি সচেতন, তারা বুঝতে পারে, কিন্তু আমি আমার মতন পাবলিক, আমি ভাই ওইটা পড়ে আমি গণভোট দিতে যাবো না। বলছি তো, গণভোট এটা গণতামাশা, এটা আমার কাছে কোনো অর্থহীন। এখন ওয়াহিদুদ্দিন মাহমুদি দেখেন বলছেন যে আমার ধারণা অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে, অনেক উচ্চাভিলাষী সংস্কার করেছে। নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা একটু কঠিন হতে পারে। বেশিরভাগ সংস্কার কিংবা সংস্কারের নির্যাস গ্রহণ করবে বলে আশা করি। নির্যাসটা নেন, আপনি অ্যাকসেপ্ট করান যে ঠিক আছে, আমরা আস্তে 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 বাস্তবায়ন করবো। আস্তে আস্তে বাস্তবায়ন না করলে আপনি পারবেন না, এটা পারবেন না। দেখেন এই যে ঢাকা শহরে এই যে মেট্রো রেল উড়ে যাচ্ছে ছাদের উপরে, কারণ সে তো দেখছে কমলাপুরের ট্রেনে উঠে যাওয়া যায়, তো ওইটাও মনে করছে এটা। গার্ডার ভেঙে পড়তেছে, ফানুস উড়েতেছে, আটকে যাইতেছে। আপনি এখানে মানে আধুনিক ব্যবস্থাগুলো, সংস্কারগুলো, এগুলি ধাপে ধাপে না করলে আপনি একসাথে করবেন, সব মুখ থুবড়ে পড়বে, বুঝবেই না। ওই মানসিকতা নেই, ওই প্রতিষ্ঠান গড়ে তোলা, এটা অসম্ভব ব্যাপার। তো দেখেন আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু এই কথাই বলছেন যে আমরা অনেক অধ্যাদেশ রেখে যাচ্ছি, যেমন বিচার বিভাগকে স্বাধীন করার একটা অধ্যাদেশ হলো, তাদের হাতে বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে কিনা তা নতুন সরকার এসে নিশ্চয়ই আবার দেখবে। তবে কিছু ক্ষেত্রে অস্বস্তিকর মনে হতে পারে। খেয়াল করেন, ইঙ্গিতপূর্ণ কথা। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার মানে হলো আইন মন্ত্রণালয়ের হাতে অনেক কিছু থাকছে না, বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে, এগুলো অনেক বড় বড় সংস্কার হচ্ছে। আপনি সম্ভব আইন মন্ত্রণালয় বসে থাকবে আর আপনি উচ্চ আদালত নিম্ন আদালত চলবে তার মতন করে? এটা হবে? এটা একবারে হবে না, ধাপে ধাপে হবে। সুতরাং ওই দেখেন, আমি এতদিন ধরে যা কথা বলছি, ওয়াহিদুদ্দিন মাহমুদ এক লাইনে বলে ফেলছে যে নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে।